সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৯ নভেম্বর ২০০৯ সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দুদিন আগে বরিশাল মহানগর বিএনপি কার্যালয়ে ক্ষমতাসীন ক্যাডারদের হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা জেলা বিএনপির কার্যালয় ও রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বেপরোয়া লুটপাট করার খবর ছেপেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমার দেশ ও ইত্তেফাক। সরকার দলীয় ছাত্র সংগঠনের সহিংসতায় এবার বন্ধ হয়ে গেল সিলেট মদনমোহন কলেজ। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত এবং যায় দিন। দেশব্যাপী ছাত্রলীগের চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজি তো চলছেই। এবার সংবাদ এসেছে ভিন্ন রকম এক নোংরামির। ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের নির্লজ্জ কর্মীরা একজন গরিব দিনমজুরের একটি ছাগল জোরপূর্বক জবাই করে রাতব্যাপী আনন্দভোজ করার খবর ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল। ক্ষমতাসীন দলের লোকজন ময়মনসিংহের ভালুকায় একটি মাদ্রাসায় হামলা করে শিক্ষকসহ ১০ জনকে আহত করার সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর করার খবর এবং যশোরের কেশবপুরে একটি দাখিল মাদ্রাসায় জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও মানবজমিন। মুন্সিগঞ্জের একজন আওয়ামী লীগ নেতাকে স্থানীয় ছাত্রলীগ ক্যাডাররা বেধড়ক পেটানোর পাশাপাশি থানা ঘেরাও করার সংবাদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের খবর ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ঢাকাতে ৫টি নৃশংস হত্যাকাণ্ডের সংবাদ এসেছে bdnews24.com ও আমার দেশ পত্রিকায়। উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভারতীয় মাদকের ভয়াবহ আগ্রাসনের উপর একটি প্রতিবেদন এবং রংপুরের মিঠাপুকুরে বিক্ষুব্ধ জনগণ আটককৃত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অপরাধে ২ জন পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পেটানোর খবর এসেছে যুগান্তর, আমাদের সময় ও bdnews24.com-এ। দেশের রফতানি বাণিজ্যে আশঙ্কাজনক ধস নামার উপর একটি প্রতিবেদন এবং ২৫টি জেলায় উদ্বেগজনক খাদ্য ঘাটতির সংবাদ এসেছে আমার দেশ ও যায় দিনে। ১২৫ জন আওয়ামীপন্থী ব্যক্তিকে ৫ হতে ৯ বছর বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চিহ্নিত করে আওয়ামী মহাজোট সরকার নতুন করে সরকারি চাকরিতে নিয়োগদান করার বিষয়কর সংবাদ এবং সরকারি দলের নেতাদের দ্বন্দ্বে খুলনার ২৩৯ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা থেকে বঞ্চিত হওয়ার খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। যুগান্তর ও bdnews24.com-এ আপডেট হয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।